এবার থেকে ফোনপে, গুগল পে, পেটিএম বা বিভিন্ন ইউপিআইয়ের মাধ্যমে আপনারা যে টাকা পাঠান, ২,০০০ টাকার বেশি পাঠালে আপনাদেরকে চার্জ দিতে হবে। এরকমই কিন্তু একটি বিল পাস করেছে কেন্দ্রীয় সরকার। তো কাদেরকে এই চার্জ দিতে হবে, কেন এই চার্জ নেওয়া হবে, কোন কোন ক্ষেত্রে চার্জ নেওয়া হবে, সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, ইউপিআই লেনদেন কি আর বিনামূল্যে নয়? ২,০০০ টাকার উপর ইউপিআই লেনদেনে এবার থেকে গুনতে হবে মাসুল। কেন্দ্রের নয়া বিল ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দ্য ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছেন। সেই সংশোধনী বিলেই নির্দিষ্ট অর্থের ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু ইউপিআই নয়, রুপে ডেবিট কার্ডেও নেওয়া হতে পারে সেই মাসুল। জানা গিয়েছে, ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে 0.25 থেকে 0.4% পর্যন্ত এমডিআর ধার্য করার অনুমতি দিতে পারে সরকার। অর্থাৎ পুরনো আইনে ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের এই মাসুল আদায়ের অনুমতি ছিল না। প্রস্তাবিত আইনে সেই রাস্তা খুলে দেওয়ার সংস্থান রাখা হয়েছে। বুধবার রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার মন্তব্যেও এ বিষয়ে আরও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন, পরিষেবা প্রদান বাবদ এই খরচের দায়ভার কাউকে না কাউকে তো নিতেই হবে। কিন্তু কাদের উপর চাপবে এই আর্থিক দায়ভার? রিপোর্ট অনুযায়ী বছরে ১.৫ কোটি টাকার বেশি ব্যবসা করা মার্চেন্টের, অর্থাৎ ব্যবসায়ী অথবা সংস্থা, তাদের উপরই এই চার্জ প্রযোজ্য হতে পারে। সাধারণ গ্রাহকরা সরাসরি এর আওতায় পড়ছেন না। সাধারণ পাবলিকদেরকে এই চার্জ দিতে হবে না। তবে পরোক্ষভাবে এর বোঝা বহন করতে হতে পারে সাধারণ পাবলিককেও। সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বলতে কী বোঝায়? এটি হলো ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য ব্যাংক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির পরিষেবা মূল্য। বর্তমানে রুপে বাদে অন্যান্য ক্রেডিট এবং ডেবিট কার্ডে পেমেন্টের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হলেও ইউপিআই লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে ছিল। সেই নিয়ম উঠে যেতে পারে নতুন সংশোধনী বিলটি আইনে পরিণত হলে। তবে আপাতত সরকারি আধিকারিকরা বলছেন, এখনই কোনো চার্জ কার্যকর হচ্ছে না। ইউপিআইতে এমডিআর চালুর বিষয়ে এখনও আলোচনা চলছে। কত হারে চার্জ নেওয়া হবে বা কোন ধরনের লেনদেন এর আওতায় আসবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নয়া বিলের অন্য একটি প্রস্তাবে বলা হয়েছে, পৃথক লেনদেনের অঙ্কের বদলে ব্যবসায়ীর বার্ষিক টার্নওভারের ভিত্তিতে এমডিআর নির্ধারণ করা যেতে পারে, যাতে খুচরো ব্যবসায়ীরা তেমন প্রভাবিত না হন। নয়া বিল ঘিরে জল্পনা ও চর্চার মধ্যে এদিন এই ইস্যুতে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া এসেছে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার তরফ থেকে। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, এখনই কিছু বলার সময় আসেনি। সরকার সংশোধনী এনেছে, খরচের দায়ভার কাউকে না কাউকে তো বহন করতেই হবে। আমরা সবাই চাই জনগণের জন্য এই পরিষেবা কাঠামো শক্তিশালী হয়ে ওঠার প্রক্রিয়া জারি থাকুক। দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। তাহলে কি সাধারণ মানুষের উপরই এর আর্থিক দায় এসে পড়বে? মালহোত্রার ইঙ্গিতবাহী মন্তব্য দয়া করে মনে রাখবেন, শেষ পর্যন্ত ক্রেতাকেই কোনো না কোনোভাবে এর মূল্য পরিশোধ করতে হচ্ছে। সুতরাং যেটা আপনারা চারিদিকে শুনতে পাচ্ছেন, ২,০০০ টাকার বেশি যখনই ইউপিআই আপনি টাকা পাঠাবেন, তখন যে চার্জ দিতে হবে, সেই চার্জটা প্রথমে সাধারণ পাবলিকদের জন্য লাগু হবে না। সেটা যারা মার্চেন্ট মানে ব্যবসায়ী, হ্যাঁ, যারা ব্যবসা বড় সংস্থা ১.৫ কোটি টাকার বেশি বছরে যাদের টার্নওভার রয়েছে, হ্যাঁ, সেই সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রেই এটা কার্যকর হবে, সেরকমটাই বলা হয়েছে। তবে এটা যখনই আইনে রূপান্তরিত হবে, তারপরে কি আপডেট আসে সেটা আর উপরই নির্ভর করছে। তো আমরা তখন আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো এটাই ছিল বর্তমানে আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।